আজ থেকে 1 থেকে 150 বছর আগে যদি কাউকে বলা হইতো যে এমন একটা সময় আসবে যে সময়ে প্রচুর তাপমাত্রা থাকবে, অনেক বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, হয়তো অনেকে বিশ্বাস করতো না। কিন্তু আজ আমরা এইগুলা দেখতেছি। একটু যদি আমরা লক্ষ্য করি, আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিনিয়তই বন্যা হচ্ছে, প্রতিনিয়ত ঘূর্ণিঝড় হচ্ছে, আর এই বন্যার ফলে প্রতি বছর 60 থেকে 70 হাজার মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের পানি যদি 1 মিটার উপরে উঠে, আমাদের বাংলাদেশের 17.5% জমি ডুবে যাবে, মানুষ ঘরবাড়ি হারাবে। তারপর আমাদের বাংলাদেশটা এমন একটা স্থানে আছে যে বাংলাদেশের অধিকাংশ জায়গার মধ্যে রয়েছে কি, সমুদ্র আছে, নদী আছে, অনেক মানুষ সমুদ্র তীরবর্তী এলাকার মধ্যে মানুষ বসবাস করতেছে, নদীর কাছাকাছি মানুষ বসবাস করতেছে এবং তাদের অনেক কৃষি জমি আছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর এই বন্যা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে এবং সেই মানুষগুলা শহরে চলে যাচ্ছে। শহরে যাওয়ার ফলে দেখা যায় যে শহরের উপর একটা বাড়তি চাপ পড়ছে। এবং আমাদের হবিগঞ্জের কথা যদি আমরা চিন্তা করি, হবিগঞ্জের মধ্যে নদী ছিল 54টি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের হবিগঞ্জ থেকে হারিয়ে গেছে 46টা নদী, রয়েছে মাত্র কয়টা নদী? 8টা নদী। আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে 54টা নদীর মধ্যে 8টা নদী এখন বর্তমানে আছে এবং যে 8টা নদী আছে ওই 8টা নদী কিন্তু বর্তমানে অস্তিত্বের সংকটে আছে। এদের এই সবকিছু কিন্তু আমাদের কর্মফল। আমাদের যে 8টা নদী আছে এই 8টা নদী কিন্তু এখন অস্তিত্বের সংকটে। কিভাবে? আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে অসংখ্য বিভিন্ন কলকারখানা রয়েছে। প্রায় আগামী কিছুদিনের মধ্যে ধারণা করা হচ্ছে 200 শিল্প প্রতিষ্ঠান হবে আমাদের হবিগঞ্জে। এই সব কলকারখানার যে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে দেখা যাচ্ছে যে এগুলা নদীর মধ্যে পড়ছে। নদীর মধ্যে পড়ার কারণে এই নদীর পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে না, মানুষ নদীর পাশ দিয়ে দুর্গন্ধের কারণে যাইতে পারছে না, পশু পাখি নদীর পানি পান করতে পারছে না, যার ফলে যে 8টা নদী আছে ওই 8টা নদী অস্তিত্বের সংকটে।